বিস্ফোরণের এক যুগ পরও জ্বলছে সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। এখনও পুকুরের পানি, ফসলের জমি, ঘরের চুলা, টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে অনবরত। গ্যাস ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী ছাড়া কোনো বিশেষজ্ঞ না থাকায় বাড়ছে ঝুঁকির মাত্রাও। যদিও জেলা প্রশাসক বলছেন, গ্যাস উত্তোলন করে সরবরাহ না করা পর্যন্ত এই চাপ থাকবেই। তবে দুশ্চিন্তার কিছুই নেই। আবাদি জমি থেকে জলাশয় সবখানেই গ্যাসের উপস্থিতি, এ যেন গ্যাসের সাথেই বসবাস। 2005 সালের 7 জানুয়ারি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে হঠাৎ করে আগুনের তাপ বেড়ে যায়। কূপ থেকে ছড়িয়ে পড়ে 200 থেকে 300 ফিট উপরে, যা অব্যাহত ছিল 1 মাসেরও বেশি সময়। আগুন নেভার পরে বন্ধ হয়ে যায় গ্যাস ক্ষেত্রটিও। একই বছরে 24 জুন রাতে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। এরপর থেকে বিভিন্ন সময়ে গ্যাসের চাপ বাড়ায়, তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। অবৈধভাবে এই গ্যাস ব্যবহার করায় দিন দিনই বাড়ছে ঝুঁকির মাত্রা। গরমের ঋতু আইলে আমরা মনে করেন খুবই তাপমাত্রা বাড়ে, গরমে বাড়ুন যেন মনে করেন বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হইতেছে। গাছরা হইতেছে না, তারপরে দূষণীয় মানুষের রোগ আক্রান্ত হইতেছে। যে এখনো অরক্ষিতভাবে গ্যাস ফিল্ডটা পড়ে আছে, আশেপাশে গ্যাস উদ্গীরণ হচ্ছে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এদিকে এই ঘটনায় দায়ের করা মামলারও তেমন অগ্রগতি নেই, মেলেনি ক্ষতিপূরণও। প্রতি বছর 10 লক্ষ টাকার মতো বিক্রি হতো, কিন্তু গ্যাস ওঠার পরে এখন 1 লক্ষ টাকা বিক্রি করতে পারি না। পরিবেশ ক্ষতির যে টাকাটা দেওয়ার কথা ছিল, এই টাকাটা কিন্তু আদৌ দেওয়া হয় নাই। জেলা প্রশাসক বলেন, গ্যাস উত্তোলন করে সরবরাহ না করা পর্যন্ত চাপ থাকবে, আর মামলাও দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, সরকারি যে বহু গ্যাস যেটা পড়ে গেছে সেটি ক্ষতিপূরণ সহ এই সমস্ত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এগুলো বিচারাধীন আছে। আশা করছি এটা অতি দ্রুতই এটা ফয়সালা হবে। এবং সুনামগঞ্জের এই ট্যাংরাটিলা ক্ষেত্রটি আবিষ্কার হয় 1959 সালে। 60 সালে এখান থেকে শুরু হয় গ্যাস সরবরাহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।